গাড়িতে এখন হয়। হ্যাঁ হ্যাঁ হয় ওরা কোনো লিমিটের মধ্যে আমি রেট চলছে। ওরা আমাদের এই পয়লা বৈশাখে জামা কাপড় কিনে পূজা থেকে এই 10 তারিখে আমার যেটা হয়েছে হাই শহরে ওদের মোমেন্ট গাড়ি ওদের দুপুরের অনুষ্ঠান। আগের দিন রাত্রেবেলা বিয়ে করবে তাই ওদের জন্য একটা সিম্পল মেকআপ করেছে করে দিও মানে বিয়ে করাটা হয়ে যাবে করে গেলে পরের দিন ওদের একটা মানে বড়সড় করে অনুষ্ঠান বিয়ের মতন করে যে গাড়ি হয় ওটা সাজবে ওই এখন তো সাথে একটা পাঠিয়ে দিতে রাইট হ্যাঁ আর রিসেপশন হবে 12 তারিখ ওইটা হচ্ছে তোমার ড্যাম 12 তারিখ কেন বলে তো ওই বউ চলে আসে তারপরে যখন নিয়ে যায় তখন গিয়ে মনে হয় হ্যাঁ এই দিনটা সবাই আসতে পারে হ্যাঁ আমি বলা কথা নেই এটা বাবা এত ভালো করে জিনিস কিনে নিয়ে আসো আমাদের এই যে কেরি কেন করি ওর হয়তো একটা হেয়ার যে হেয়ারের একটা বললাম ওর 5 খানা হেয়ার মেশিন আছে হ্যাঁ এবার কখন গিয়ে যে কোনটা লাগে কোনটা লাগে তো বলে জানি না এই একটা ছেলে ফেসবুকে দেখায় ছেলেটা লেডিস ফটো হ্যাঁ ফসা এত না ওইটা না আর একটা ছেলে আছে ওই ছেলে বাড়িতে হ্যাঁ সাজা প্রায় সাজা করে ব্যাপার হয় হ্যাঁ হ্যাঁ গরিবটা ভাই রঞ্জন ভালো লাগে না সত্যি ভালো তো ফিগার করে দেয় সোনু সাহা দেখবে খুব ভালো সাজায় এমন নাম রঞ্জন কোন বিয়ে এমন একটা ছেলেকে বিকেশটা করোনা সালে মাত্র ইয়ে ভালো মুখটা স্কিন তো পুরো পাল্টে আর পুরো সে কি রকম করে ভিডিও করে বাপ রে বাপ কটা ওই বলমাস ওর থেকে সোনু সাহা অনেক ভালো সাজায় হ্যাঁ সোনু সাহা ভালো ও সোনু সাহা অনেক কর্মকার আমার ভালো লাগে কোন বলে মনে হয় শুভম চক্রবর্তী ওই তো রাজা মানে ও হচ্ছে কি বলবো মেকআপ জগতে ওই বলবো মেকআপটা যদি কলকাতায় কেউ আমরা যখন আমি এই যে 24 নভেম্বর যখন বড় পিঠে সাজাতে গেছিলাম পার্টি মেকআপ ছিল ওয়েডিং ড্রেস ওখানে উনি 80,000 টাকা নিয়েছেন হ্যাঁ ওটা খুব চার্জ 80,000 টাকা গানা পড়ানোর সময় লাইফটা করে হ্যাঁ 12টার সময় আসলো পুরো 1 ঘন্টার মধ্যে রেডি করে দিল আচ্ছা গাড়ি নিয়ে আসলো হ্যাঁ চারটে ব্রাইড ছিল ওই দিন 24 নভেম্বর এখন সবই শাড়ি তো এখন হ্যাঁ সব ওই যেমন গিরি ছেলের ওই ভিডিও করেছিল ওরা সব সেজেছে বড়কুটি শোভাবাজার রাজবাড়ি হ্যাঁ শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি করি আমি কাজ করি কিন্তু দেখতে কেমন লাগে ঠাকুর সুন্দর অতটা সুন্দর না পুরো লাহাবাড়ি না ওই ঠাকুর হয় ওখানে হ্যাঁ জানপুরি লাহাবাড়ি খুব সুন্দর নামে কিছু নেই মেইনটেনেন্স কিছু না শুধু ওপেন একটা ফ্লোরের মধ্যে কি বলে তো মেইনটেনেন্স করার এখন লোক নেই সব বাইরে বাইরে চলে গেছে ওদের যে রাজবাড়ি জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে না তৈরি হচ্ছে সব ওখানে একটা শরীর আছে ওই বোর মধ্যেই ওদের ওই পালা করে ওই করে এখন কিছু নেই না ওর পরীক্ষা ঠিক করেছিল জয়পুরিয়া ওই গেছিলাম ওই দিন কাছে হ্যাঁ 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 বসেছিলাম রাজবাড়িতে ওই ওইখানে এখন কিছু নাই জমিদারদের বাড়ি রাজবাড়ি সব থাকে নাকি না সব থাকবে কি করে সবাই তো বাইরে বাইরে চাকরি বাকরি জন্য সব বেরিয়ে গেছে কোনো জিনিস মেইনটেইন করা না বাইরে থেকে চলে গেলে যদি মোলকটা থাকে তাও থাকবে আমি মেইনটেইন করি না কেন বলতে সব বাইরে বাইরে বিদেশে এসে প্রি ওয়েডিং শুটটা হয় তার জন্য বেঁচে আছে মানে শুট হ্যাঁ প্রি ওয়েডিং শুটটা ওইখানে করে আমরা একটাই নতুন বেরিয়েছি হ্যাঁ ওই বিয়ের আগে প্রি ওয়েডিং ওইখানে করে বাংলাঘাট হ্যাঁ যেখানে আমরা ঘাট প্রিন্সেপ মেরে যায় না সোদপুর বারঘাটের মন্দির আর না হলে কাশী মিত্রির ঘাট না বাবুঘাটে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল কাছে হ্যাঁ মানে বাবুঘাটে আমি জানি না প্রিন্সেপ ঘাটের ওইটা আর তোমার ভিক্টোরিয়া ময়দান ট্রাম লাইন ওখানে কি দাঁড়াতে পারবে না এত বাজে নোংরা ওখানে কি শান্তরা না ওই নোংরা না এত ছেলে মেয়েরা অসভ্যতা করছে ওখানে ভীষণ অসভ্যতা এমনও বাবুকে ঘাটার নোংরা এমনি সে ছেলে মেয়েদের নিয়ে যা যায় না ওখানে খুব নোংরা আমরা বেড়াতে গিয়ে খুব বাজে বাবা ওই সে মামার এখন গিয়ে ঘরের দুয়ারে জায়গা নেই ছাতার আড়াল দিয়ে দিয়ে এত নোংরামো করছে এটা গরম হ্যাঁ এটা গরম হ্যাঁ আর এরকম কালারটার মধ্যে লাল পাটটা বলে না আরো যেন গর্জাস হয়ে গেছে গর্জাসটা বেশি হয়েছে লালের জন্য ময়ের কোনটি তো আর এরকম গর্জাস হয়ে গেছে ভালো লাগে নতুন বই তো এই তো 1 বছর পুরো সব তখন মনে শুনেছিল আইসিয়ান বাচ্চা গেছে আমি কোথাও আইবি কি বাচ্চা শরীর ভালো হয়েছে নিয়ে নিয়েছে এবার তাও